থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি প্রাণী পার্কে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে মারা গেছে অন্তত ৭২টি বাঘ। সম্প্রতি এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে এসব জায়গায় পর্যটকদের বিচরণ নিয়ন্ত্রণে এনে প্রাণীদের সেবা বাড়ানোর দাবি জানিয়েছে বিভিন্ন সংস্থা। আরও জানাচ্ছেন আফসানা নীলা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মরণঘাতী ভাইরাস আর ব্যাকটেরিয়ার সংক্রমণে একে একে মারা যায় থাইল্যান্ডের টাইগার কিংডম পার্কের ৭২টি বাঘ। দেশটির চিয়াং মাই প্রদেশের প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে, আক্রান্ত ও মৃত বাঘগুলো পরীক্ষা করে অত্যন্ত সংক্রামক ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি শ্বাসতন্ত্রে প্রভাব ফেলে এমন কিছু ব্যাকটেরিয়ার উপস্থিতিও ধরা পড়েছে। আরও বলা হয়, বাঘ অসুস্থ হলে বিড়াল বা কুকুরের তুলনায় শনাক্ত করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তাই বাঘগুলোর অসুখ ধরা পড়েছে দেরিতে, তখন আর চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। এদিকে পার্ক টাইগার কিংডম কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এ মর্মান্তিক ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে প্রাণী অধিকার সংস্থা পেটা এশিয়া। সংস্থাটি জানায়, বাঘগুলো যেভাবে বেঁচে ছিল সেভাবেই মারা গেছে, দুর্দশা, বন্দি দশা ও ভয়ের মধ্যে। তারা আরও জানায়, পর্যটকরা যদি এ ধরনের স্থান এড়িয়ে চলেন তবে এগুলো অলাভজনক হয়ে পড়বে ও ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা কম ঘটবে। পার্কটির ওয়েবসাইটে রয়েছে পর্যটকদের জন্য বড় আকৃতির বিড়াল জাতীয় প্রাণীদের স্পর্শ করা ও তাদের সঙ্গে ছবি তোলার আকর্ষণীয় বিজ্ঞাপন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।